ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज परम पूज्यपाद श्रीमद स्वामी ब्रह्मानंद जी महाराज, जिनि रामकृष्ण संघे राजा महाराज नामे परिचित बा महाराज नामे परिचित, राखाल महाराज नामेও परिचित, तार पुण्य आविर्भाव तिथि। বৃন্দাবনের গোপাল স্বয়ং যেন এই মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। এটি শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ নির্দেশ করে দিয়েছেন এবং রামকৃষ্ণ সংঘের যে আধ্যাত্মিক ভাব ঐতিহ্য, সেই ঐতিহ্যে এই ধারণাটি চিরকাল আদৃত হয়ে এসেছে। পূজ্যপাদ মহারাজ তথা ব্রহ্মানন্দজি মহারাজের সমগ্র জীবনী যেন শ্রীরামকৃষ্ণের জীবনের একটি সুনির্দিষ্ট প্রতিধ্বনি। সাধক গায়ক লিখেছিলেন, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। শ্রীরামকৃষ্ণ নামক অরূপ সায়রে যেসব লীলা লহরী ভগবান বা অবতারের অহৈতুকী করুণায় জাগ্রত হয়েছিল, পূজ্যপাদ মহারাজের জীবন তাদেরই অন্যতম। তার জীবনের দীর্ঘ আলোচনার বা সেই বিস্তারিত মহান্ত জীবনের সুনির্দিষ্ট গভীর আলোচনার অবসর আজ এখানে নেই। আমরা শুধু তার জীবনের একটি বিশেষ অংশকেই আজ এখানে পাঠ করব, স্মরণ মনন করব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার পূজ্যপাদ স্বামী শারদানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থের গুরুভাব উত্তরার্ধে একেবারে শেষের দিকে গিয়ে, গুরুভাবের একেবারে শেষের দিকে গিয়ে লিখেছিলেন ঠাকুরের একটি কথাকে উদ্ধৃত করে, যেখানে ঠাকুর বলছেন যে এরপর থেকে তিনি আর কাউকে কিছু করবেন না, তাঁর যারা বিশেষ চিহ্নিত অন্তরঙ্গ পার্ষদ তাঁদেরকে বলবেন, তাঁদেরই দ্বারা জগতের পাপী তাপী সবাই মুক্তি লাভ করবে। অজ্ঞানের বন্ধন থেকে, জড়তার বন্ধন থেকে তারা মুক্তি লাভ করবে। বস্তুত এটিকেই শাস্ত্রে দিব্য ভাব বলা হয়েছে। এটি গুরু ভাবেরও একটি পরাকাষ্ঠা, গুরু ভাবেরই একটি পরাকাষ্ঠা। গুরু তিন ভাবে সাধককে মন্ত্র দেন। একটিকে বলা হয় আনবী, আরেকটিকে বলা হয় শাক্তি, আরেকটিকে বলা হয় সাম্ভবী। এর মধ্যে এই সাম্ভবী যে মন্ত্রদান, সেখানে গুরু তার অনুভবের মাধ্যমেই আগত ধর্মপিপাসু ভক্ত সাধকের অন্তরে চৈতন্যের উদ্ভাসন ঘটিয়ে দিতে পারেন। সেই জন্য কথায় আছে যে জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। অর্থাৎ যারা জগৎ গুরু হন তারা আগত ভক্ত বা সাধকদের, জিজ্ঞাসুদের, অধ্যাত্ম পিপাসুদের প্রাণ শক্তিকে, চৈতন্য শক্তিকে উদ্বুদ্ধ করে দিতে পারেন।
স্বয়ং অবতার শ্রীরামকৃষ্ণের জীবনে এমনটির বহু নিদর্শন থরে বিথরে ছড়িয়ে আছে। পরবর্তীকালে তাঁরই কথা সিদ্ধ হয়েছিল এবং আমরা দেখেছি তাঁর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্য দিয়ে আরও পরবর্তীকালে তাঁর চিহ্নিত সাধকদের মধ্য দিয়ে রামকৃষ্ণ সংঘের এই উৎসজাত যে পাবন আধ্যাত্মিক প্রবাহ, সেটি কেমন করে অগণিত ভক্তদের মধ্যে ছড়িয়ে গিয়েছে, কত অধ্যাত্ম পিপাসুকে তা জীবনে শান্তি দান করেছে, মুক্তির পথে নিয়ে গেছে। ওই যে বলা হয়েছে গুরু গীতায়, অন্যত্র গুরু তত্ত্ব বর্ণনা করতে গিয়ে, যে গুরু অন্ধকার থেকে আলোকে উত্তীর্ণ করে দেন। এটি রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ভাবপ্রবাহের ঐতিহ্যে দীর্ঘদিন ধরে প্রমাণিত হয়ে এসেছে। এই প্রমাণের প্রথম পর্যায়ে নিশ্চয়ই ভগবান শ্রীরামকৃষ্ণ বা তাঁর অবতার শক্তি শ্রী শ্রী মায়ের পরবর্তীকালে যারা এই পাবন প্রবাহটিকে বইয়ে নিয়ে গিয়েছিলেন, তাঁদেরই যেন প্রথম পুরুষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তাঁদেরই অন্যতম। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে এই ভাবটি প্রকাশিত হয়েছিল। রাজা মহারাজের জীবনে তার সর্বাধিক প্রকাশ। শ্রীরামকৃষ্ণ তাকে তার মানস সন্তান রূপে চিহ্নিত করেছিলেন। পুথিকার লিখেছেন, প্রভুর মানস সুত জয়শ্রী রাখাল। সুতরাং শ্রীরামকৃষ্ণের মানস সন্তান তাঁর আধ্যাত্মিক এই অপূর্ব পাবন প্রবাহকে জগতের সম্মুখে বইয়ে দেবেন, এ তো বলা বাহুল্য। আমরা তাই আজকের এই পুণ্য দিনে পূজ্যপাদ মহারাজের অবতার তত্ত্বের গুরুভাবের, অবতার তত্ত্ব নয়, গুরুভাবের এই দিকটিকেই পরিস্ফুট করবার স্মরণ মননের চেষ্টা করব। পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ রামকৃষ্ণ তত্ত্বাভাস বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। এটি উদ্বোধন পত্রিকার ৮ম বর্ষে প্রকাশিত হয়েছিল। এখন সেটি আমাদের রামকৃষ্ণানন্দজির যে জীবনীয় গ্রন্থ বা লেখার সংগ্রহ বেরিয়েছে, সেখানেও সংকলিত হয়েছে। সেখানে গুরুশক্তির ভূমিকা সম্বন্ধে, অবতার লীলায় গুরুশক্তির ভূমিকা সম্বন্ধে পূজ্যপাদ রামকৃষ্ণানন্দজি মহারাজ লিখছেন, মহাপুরুষগণ কাল শক্তির মূল স্থান অধিকার করে আছেন। দুঃখময় সংসারে তাঁহারাই মানব মনে বল ও আশার সঞ্চার করিয়া থাকেন। তাঁহারাই ত্রিবিধ দুঃখের হস্ত হইতে নিষ্কৃতি লাভের পথ জনসাধারণের গোচর করিয়া এবং নিজেরা সেই পথের পথিক হইয়া কত শত নরনারীকে যে চিরশান্তি প্রদান করিয়া আসিতেছেন, তাহার ইয়ত্তা করা যায় না। তাহারাই যথার্থ পিতৃনামের যোগ্য। পার্থিব পিতা জন্মদাতা মাত্র, কিন্তু তাহারা নিত্য সুখ শান্তি প্রসবিনী অপবর্গ কারণভূতা পরম বিদ্যা দান করিয়া থাকেন। এই জন্যই তাহারা গুরু পদবাচ্য। আমাদের একটি পরবর্তী শাস্ত্রগ্রন্থ সূক্ত সংহিতা, সেখানে বলা হয়েছে যে যাঁরা গুরুরূপে
সত্যকারের গুরুরূপে অধ্যাত্ম জ্ঞান দানে জগতে আবির্ভূত হন এবং সেরকম কাজ করেই থাকেন, তাঁরাই আসলে সংসারের সবচেয়ে বড় কল্যাণকর কাজ করেন। অন্য যে কল্যাণের কাজগুলো আমরা দেখি সেগুলো বহিরঙ্গ মাত্র, তার স্থায়িত্ব নেই। কিন্তু এই আধ্যাত্মিক মহাশক্তি সম্পন্ন সাধকদের এই যে অধ্যাত্ম শক্তি বিতরণের কাজ, সুক্ত সংহিতা বলছেন সেটি কিন্তু আসল কাজ, যথার্থ কাজ। শ্রীরামকৃষ্ণ বিগ্রহে অবতীর্ণ এই কালো শক্তি লোক কল্যাণের জন্য এনেছিলেন, তাই ঈশ্বর কোটি নিত্য পার্ষদদের। শ্রী শ্রী মাও সেই জন্য বলেছেন তিনি এসেছিলেন, আর তাঁর এই সব সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ঠাকুর এদের যার যার সম্বন্ধে যা বলেছেন তা বর্ণে বর্ণে সত্য হয়েছে। শ্রী শ্রী মাও ঠাকুরের শক্তি হিসেবে, জগৎ জননী হিসেবে এই মহান পুরুষদের রামকৃষ্ণ সংঘের যে নির্দিষ্ট ভূমিকা, সেই ভূমিকাটি এইভাবেই নির্দেশ করেছেন। আমাদের খেয়াল থাকতে পারে কথামৃতে একটি জায়গায় আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনকে বলেছিলেন যে ঠিক ঠিক চাপরাশ না হলে লোকশিক্ষা দেওয়া যায় না। এই চাপরাশ কি না, ঈশ্বর অনুভূতির পরে প্রাপ্ত ঈশ্বর নির্দেশ। কেবলমাত্র সাধনার ফলে যে অনুভূতি জাগ্রত হয়, সেই অনুভূতির বলেই একজন সিদ্ধ সাধক তার সেই অনুভূতির দর্পণে আগত সকল আধ্যাত্মিক পিপাসুকে তার প্রশ্নের উত্তর দিতে পারেন, অতৃপ্তিকে দূর করতে পারেন। এটি ঠাকুর কেশবচন্দ্র সেনকে স্পষ্ট বলেছিলেন। পূজনীয় মহারাজের জীবনী দেখলেই, জীবন পড়লেই অনুধাবন করা যায় যে তিনি ছিলেন সত্যিকারের শ্রীরামকৃষ্ণ কথিত এই চাপরাশ প্রাপ্ত এক লোকশিক্ষক, এক আধ্যাত্মিক মহান পুরুষ। অতুল আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন এই রাজা মহারাজ ব্রহ্মানন্দজি। রাজপুত্র তার পিতার যে সম্পদ, সেই সম্পদে অধিকারী হন, এটি অত্যন্ত সাধারণ কথা। বরানগর মঠে আমরা দেখেছি যে সদ্য জড়ো হওয়া শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদরা গাইতেন যে তাঁরা রাজপুত্র এবং রাজার ধনে তাদের অধিকার। এই যে রাজা, এই রাজা আসলে ত্যাগ সাম্রাজ্যের রাজা, তিনি শ্রীরামকৃষ্ণ ত্যাগীশ্বর। সুতরাং তাঁর সেই ত্যাগের আধ্যাত্মিক ঐশ্বর্যের যে সম্পদ, রাজপুত্র রূপে এরা লাভ করেছিলেন, এবং সেই সম্পদের সর্বাধিক ঐশ্বর্য দুটি মহারাজের জীবনেই যেন বিকশিত হয়েছিল, এটিও আমরা দেখতে পাই। আমরা জানি শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে। এই যে রাজ্য চালাতে পারে বলে শ্রীরামকৃষ্ণ রাখাল রাজকে, রাজা মহারাজকে নির্দেশ করলেন, এই রাজ্য কি কেবলমাত্র বাইরের কোনো রাজ্য, সংসারের কোনো রাজ্য? তা কিন্তু নয়। এটি আসলে মানুষের অন্তরের যে আধ্যাত্মিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্য চালাবার অধিকার। বাইরের রাজ্য চালানো যেতে পারে শক্তি দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ক্ষুরধার বুদ্ধি দিয়ে, নানান রকম আইন দিয়ে। কিন্তু আধ্যাত্মিক সাম্রাজ্য চালাবার অধিকার
খুব কম জনের থাকে। তার কারণ যারা সেই সাম্রাজ্য চালাতে পারবেন তাদের আসলে নিজেদের অন্তরে অত্যন্ত অধিক পরিমাণে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হওয়া দরকার, এবং সেটি অতি দুর্লভ বস্তু। ঠাকুর নির্দেশ করেছিলেন রাজা মহারাজ কিন্তু এই বিরল ক্ষমতার অধিকারী। একবার মহারাজ নিজেই তার অভিজ্ঞতা তার জনৈক সেবককে বলছেন এইভাবে, সাধকের অবস্থা ভেদে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সবই সত্য রূপে অনুভূত হয়ে থাকে। অদ্বৈত অনুভূতির পর আবার যাঁরই নিত্য তাঁরই লীলা, এইভাবে লীলাও সত্য বলে অনুভূত হয়। তবে কি জানিস, সমাধির পর নিজের নিজের ভাবে একেবারে ডুবে যাবার পর তবে ধর্মের আরম্ভ। কথাগুলি শুনলেই মনে হয় যেন ঠাকুরের কথারই প্রতিধ্বনি। ঠাকুর সাধকের অবস্থা ভেদেই অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এই ভাগগুলি করেছিলেন। নিত্য এবং লীলার মধ্যে ঠাকুর তাই কোনো মূলগত পার্থক্য করেননি। অদ্বৈতানুভূতির পরে নিত্য এবং লীলা এই দুটোই যে সত্য তার অনুভবই ঠাকুরের বিশেষ দর্শন বা ঠাকুরের বিজ্ঞান অনুভব। রাজা মহারাজ সেই অনুভবে সিদ্ধ ছিলেন, এ কথা তিনি নিজেই বলছেন। শুধু তিনি কেন, ঠাকুরের অন্যান্য অনেক যে অন্তরঙ্গ লীলা পার্ষদ তাদেরকেই দেখেছি রাজা মহারাজের সম্পর্কে কি উচ্চ ধারণা ছিল। স্বামীজি স্বয়ং রাজা মহারাজকে গুরুবৎ গুরুপুত্রেষু এইভাবেই প্রণাম জানিয়ে সম্বোধন করেছেন। স্বামী প্রেমানন্দজি মহারাজ স্বামী অপর্ণানন্দজি মহারাজকে একবার বলছেন, মহারাজকে দেখেছ? যাও তাঁর দর্শন করে এসো। মহারাজ শ্রীরামকৃষ্ণের মানস সন্তান ও তাহার জীবন্ত রূপ পরিগ্রহ। মহারাজের কৃপা ও আশীর্বাদ লাভ করলে জানবে সেটা সরাসরি ঠাকুরের কাছ থেকে আসছে। এ বিষয়ে দৃঢ় বিশ্বাস রেখো। শুধু এ কথা বলেই প্রেমানন্দজি থামলেন না। আবেগে উচ্ছ্বসিত হয়ে হাত দুটি মাথার উপরে তুলে জয় মহারাজ, জয় মহারাজ এই হর্ষধ্বনি করতে করতে করজোড়ে মহারাজকে গিয়ে প্রণাম জানালেন। স্বয়ং স্বামী শিবানন্দজি মহারাজও একটি জায়গায় এক ভক্তকে বলছেন, জানবে মহারাজ হলেন ঠাকুরের সাক্ষাৎ মানস পুত্র। তাঁর আশীর্বাদ পেলে মনে করবে যে ঠাকুরেরই আশীর্বাদ পেয়েছ। ঠাকুরের আধ্যাত্মিক শক্তি এখন তাঁর ভিতর দিয়ে জগৎ লাভ করছে। স্বামী রামকৃষ্ণানন্দজি তার 1909 খ্রিস্টাব্দের একটি চিঠিতে লিখছেন, যে কেহ পরম পূজ্য শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দের শরণাগত হইয়াছেন তিনি ইহ জীবনেই আত্মদর্শন বা ভগবৎ দর্শন করিয়া কৃতকৃত্য হইবেন, তাহাতে কোনো সন্দেহ নাই। স্বামী শারদানন্দজিও বলছেন, আমাদের মধ্যে একমাত্র মহারাজের ভিতরেই ঠাকুরের পরমহংস অবস্থার হাবভাব চালচলন দেখতে পাওয়া যায়। শ্রী মাস্টারমশাই কথামৃতকার যিনি তিনি একদিন স্বামী বিশ্বানন্দ মহারাজকে বলেছিলেন, লক্ষ্য করে দেখো মহারাজের চালচলন, তবেই ঠাকুর কেমন ছিলেন সে সম্বন্ধে এটি একটু ধারণা করতে পারবে। মহারাজ যখন মাদ্রাজে যাবেন
তখন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জন্যে নানান রকম ব্যবস্থাদি করছেন। সেটি দেখে মাদ্রাজ মঠস্থ সাধু ব্রহ্মচারী বা অন্যান্যদের মনে হয়েছে যে মহারাজের জন্যে কেন শশী মহারাজ এত বিস্তারিত সব ব্যবহার জিনিসপত্র প্রস্তুত করছেন বা কাজকর্ম করছেন। একদিন এটি আন্দাজ করতে পেরে মঠবাসীদের উদ্দেশ্যে শশী মহারাজ আবেগ কম্পিত কণ্ঠে বলছেন, স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের নিজের সন্তান, এইটি সর্বদা মনে রেখো। তোমরা তাকে যখন দর্শন করবে তখন ঠাকুর কেমন ছিলেন তার কতকটা আভাস পাবে। ব্রহ্মানন্দের অহংটি সম্পূর্ণরূপে মুছে গেছে। তিনি যা বলেন, যা তিনি করেন তা ঠাকুরের প্রেরণায়। প্রায় সমকালেই পদ্মনাভ তাম্বি বলে একজন ভদ্রলোককে, এক দক্ষিণী ভক্তকে একটি চিঠিতে শশী মহারাজ লিখছেন, দ্য সাইট অব এ ম্যান লাইক আওয়ার মোস্ট রিভিয়ার্ড প্রেসিডেন্ট is a boon in itself. He is a God in human flesh, and you are lucky to see a God with your fleshy eyes. এই রক্তমাংসের চক্ষু নিয়ে এই রকম রক্তমাংসের শরীরে একজন ঈশ্বরকে দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। এটি যেন ভগবানের সুনির্দিষ্ট একটি আশীর্বাদ। তাম্বিকে সে কথাই স্মরণ করিয়ে দিয়েছিলেন শশী মহারাজ। মহারাজের মধ্যে গুরু শক্তির এই দৈব প্রকাশ বহুজন দেখে ধন্য হয়েছিলেন। এরকম একটি ঘটনার কথা উল্লেখ করেছেন মতিলাল শীল তার স্মৃতিকথায়। জীবনীকার মহারাজের জীবনীতে সেই স্মৃতিটি কথাটির থেকে উদ্ধার করেছেন। আমরা একটু পাঠ করি। মতিলাল শীল লিখছেন, বেলুর মঠে মহারাজের সহিত আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। আমার মানে মতিলাল শীলের। বেলা অপরাহ্ন। মহারাজ চায়ের টেবিলের পূর্ব ধারের বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। আমরা সাষ্টাঙ্গ প্রণামের পর সামনের বেঞ্চিখানিতে বসিলাম। মহারাজ বলিলেন, শরীরটা ভালো ছিল না বলে উৎসবে অর্থাৎ শালকিয়ার উৎসবে যেতে পারিনি। তারপরে পুলিন মিত্র, কাঞ্জিলাল প্রভৃতির সহিত হাস্য পরিহাস চলিতে লাগিল। প্রায় আধ ঘন্টা পরে দেখিলাম দুইজন মাদ্রাজি ভক্ত কতকগুলো ফুল লইয়া ঠাকুর ঘরের সিঁড়ি বাহিয়া উপরে গেল এবং পরক্ষণেই ফুল সমেত নিচে নামিয়া আসিল। ফুল ঠাকুর ঘরে না রাখিয়া ফিরাইতে আনিতে দেখিয়া মনে কেমন খটকা লাগিল। ভাবিলাম, কি আশ্চর্য, ঠাকুরের স্থান এমন সুন্দর গোলাপ ঠাকুরকে না দিয়ে অম্লান বদনে ফিরাইয়া লইয়া যাইবে। ভক্তদ্বয় কিন্তু কিছুমাত্র দ্বিধাবোধ না করিয়া মহারাজের দিকে অগ্রসর হইতে লাগিল। আখির পলকে মহারাজ একবার তাহাদের দিকে চাহিয়া ধ্যানস্থ হইবার উপক্রম করিলেন এবং পরক্ষণেই সমাধিস্থ হইয়া ঠাকুরের ছবির মতো নিশ্চল নিস্পন্দে অবস্থান করিতে লাগিলেন। উপস্থিত ভক্তমণ্ডলীর কেহই ইতিপূর্বে মহারাজের এরূপ ভাবান্তর দেখে নাই। মহারাজ অসুস্থ হইয়াছেন মনে করিয়া সকলেই চঞ্চল হইয়া উঠিল। ডাক্তার কাঞ্জিলাল নিকটেই বসিয়াছিল, তাড়াতাড়ি নাড়ি টিপিল। বলা বাহুল্য কিছুই অনুভব করিতে পারিল না। একজন জল আনিতে ছুটিল। মাদ্রাজি ভক্তদ্বয় কিন্তু কিছুমাত্র বিচলিত হইল না। ধীরে ধীরে মহারাজের অভয় চরণ সমীপে উপস্থিত হইয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া আপনাদিগকে ধন্য জ্ঞান করিল।
প্রায় 3-4 মিনিট পরে মহারাজ প্রকৃতিস্থ হইলেন। অন্তরঙ্গ ভক্তেরা মহারাজকে এরূপ হওয়ার কারণ জিজ্ঞাসা করিলেন। ঠাকুর জানেন। এই কথাটুকু ছাড়া আর কোনো বিশেষ উত্তর পাইয়াছিলেন বলিয়া আমার স্মরণ নাই। প্রসাদী ফুল লইয়া আমরা নৌকায় ফিরিয়া আসিলাম। কি অপূর্ব গুরু শক্তি প্রকাশের একটি দৃষ্টান্ত। ভগবান শ্রীরামকৃষ্ণের মতোই তাঁর মানসপুত্র মুহূর্তে সমাধিস্থ হয়েই তাদের মনে, আগত ধর্মপিপাসুদের মনে এই পরিবর্তন ঘটাতে পেরেছিলেন। দক্ষিণামূর্তি স্তোত্রে আচার্য শঙ্কর গুরু এবং শিষ্যের পারস্পরিক এই আধ্যাত্মিক সংলাপ আদান প্রদানের, ভাব আদান প্রদানের একটি ভারী সুন্দর ছবি এঁকেছেন। ছবিটি এই রকম। বলছেন শঙ্করাচার্য, চিত্রম বটতরোর মূলে বৃদ্ধ শিষ্যা গুরুর যুবা, গুরোস্তু মৌন ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। একটা ছবি, বটতরুর মূলে বসে আছেন এক গুরু, তিনি যুবক, যারা শিষ্য তারা বৃদ্ধ। এই যুবক ও বৃদ্ধ শব্দ দুটির অন্য তাৎপর্য অবশ্যই আছে। যাই হোক, আমরা ছবিটা দেখি। গুরু কি করছেন? তিনি নীরব, সমাধিস্থ, মৌন ব্যাখ্যান, কোনো কথা বলছেন না। আর শিষ্যরা তার সামনে বসে আছে। তার সেই অপূর্ব মৌন সমাধিস্থ রূপের সামনে তাদের অন্তরের সমস্ত সংশয় স্বতই ছিন্ন হয়ে যাচ্ছে। এটি গুরুর থেকে শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হওয়ার একটি অপূর্ব দৃশ্য। শাস্ত্রকথিত এই দৃশ্যের অবতারণা বাস্তবে আমরা মহারাজের জীবনেও এইভাবে দেখতে পাই। একবার শুধু নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে। পরম পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্য মহারাজ, তাঁর স্মৃতিচারণায় এরকম আরেকটি ঘটনার উল্লেখ করেছেন। সে ঘটনাটিও সংক্ষেপে আমরা এখানে পাঠ করতে পারি। জীবনীকার এই ঘটনাটিও উদ্ধার করেছেন তার জীবনীতে। লিখছেন পূজনীয় নির্বাণানন্দজি, বলরাম মন্দিরে মহারাজের ঘরের বাইরে একটি বেঞ্চের উপর আমি বসিয়া আছি। এমন সময় একটি বালিকা ও তার ভাই সেখানে উপস্থিত হইল। বালিকাটি মহারাজের সহিত দেখা করিবার অনুমতি চাহিল। আমি তাহাকে জানাইলাম যে মহারাজ বিশ্রাম করিতে যাইতেছেন, এ সময় তাহার সহিত দেখা করার সুবিধা হইবে না। এই কথা শুনিয়া বালিকাটি খুবই দুঃখিতা হইল। আমি মহারাজের নিকট গিয়া তাহার কথা বলিলাম। তিনি অত্যন্ত স্নেহভরে বলিলেন, দেখো, এই বুড়ো বয়সে খাবার পর কথা বলতে পারি না, মেয়েটাকে 4টের সময় আসতে বলো। বালিকা এই সংবাদ পাইয়া কাঁদিতে লাগিল। সে বলিল যে স্বামী শারদানন্দ তাহাকে এখানে আসিতে বলিয়াছেন। সে অতি করুণভাবে বলিল, দেখুন, আমি তাকে শুধু প্রণাম করেই চলে আসব, যেভাবে হোক একটু ব্যবস্থা করে দিন। তাহার কথা শুনিয়া আমি মহারাজের নিকট পুনরায় যাইয়া বলিলাম, মেয়েটিকে শরৎ মহারাজ পাঠিয়েছেন, সে শুধু প্রণাম করে চলে যেতে চায়। স্বামী শারদানন্দের নাম করিতে মহারাজ আর কোনো আপত্তি করিলেন না। বালিকাটি আনন্দের সহিত মহারাজকে দর্শন করিতে গেল। আমি বারান্দায় দাঁড়াইয়া আছি। মহারাজ বালিকার সহিত কথা কহিতে লাগিলেন। পরে জানিতে পারি যে মহারাজকে প্রণাম করিবার সময় মেয়েটি ভাবে বিহ্বল হইয়া ফুপাইয়া কাঁদিতে থাকে। মহারাজও হঠাৎ ভাবস্থ হন এবং স্থির হইয়া যান। কিছুক্ষণ পরে তিনি বালিকাটিকে বলিলেন, ওঠো মা, কি হয়েছে আমাকে বলো। তখনও সে কাঁদিতেছিল। সে উঠিয়া দাঁড়াইল,
কিন্তু কিছুক্ষণ সময় কোনো কথা কহিতে পারিল না। তারপর মহারাজের ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একখানি ছবি দেখাইয়া সে বলিল, উনি আমাকে আপনার নিকটে আসতে বলেছেন। মহারাজ পুনরায় বলিলেন, বলো মা, কি হয়েছে? তখন সে সব কথা বলিল। 14 বৎসর বয়সে তাহার বিবাহ হয়। বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর মৃত্যু হয়। তাহার ভবিষ্যৎ অন্ধকারময় বোধ হইল। হতাশ হইয়া সে কাঁদিতে লাগিল ও সদা সর্বদা ভগবানের নিকট প্রার্থনা করিতে লাগিল, ভগবান, আমার কি হবে? আমি যে একা আশ্রয়হীনা, আমি কি করব? আমাকে পথ দেখাও। প্রায় 1 বৎসর পরে এক রাত্রিতে শ্রীরামকৃষ্ণ তাহাকে দর্শন দেন এবং বলেন, কাঁদিস নি, আমার ছেলে রাখাল বাগবাজারে আছে, তার কাছে যা, সে তোকে সাহায্য করবে। শ্রীরামকৃষ্ণ বা রাখাল সম্বন্ধে বালিকাটি কিছু জানিত না। সে শ্বশুর বাড়ির অনুমতি লইয়া টালিগঞ্জে মায়ের নিকটে যায় ও স্বপ্ন বৃত্তান্ত বলে। তাহার মা শ্রীরামকৃষ্ণের বিষয়ে জানিতেন। মায়ের নিকট সব শুনিয়া বালিকা তাহার ভাইকে লইয়া বাগবাজারে যায়। সেখানে খোঁজ করিতে করিতে উদ্বোধনে উপস্থিত হয় এবং স্বামী শারদানন্দের দর্শন লাভ করিয়া তাহাকে সকল কিছু বলে। তিনি বালিকাটিকে মহারাজের নিকট বলরাম ভবনে পাঠাইয়া দেন। বালিকাটি মহারাজের ঘরে 2 ঘণ্টারও বেশি ছিল। অবশেষে মহারাজ আমাকে ডাকিলেন। ঘরে ঢুকিয়া জানিতে পারিলাম মেয়েটি মন্ত্রদীক্ষা লাভ করিয়াছে। মহারাজ আমাকে বালিকাটি ও তাহার ভাইয়ের জন্য খাবার আনিতে বলিলেন। এইভাবেই দেখা যায় মহারাজ এইরকম বহু মানুষের প্রতি কি অপার করুণায় তাদের উদ্ধারের পথ বলে দিয়েছেন। আরেকটি ঘটনা, ঠাকুরের কৃপাপ্রাপ্ত সুসাহিত্যিক ছিলেন দেবেন্দ্রনাথ বসু। ঠাকুরের মহাসমাধির পরে সংঘের অন্যান্যদের সঙ্গে তাঁর যোগাযোগ কমে যায়। অনেক দিন পরে একদিন মহারাজের সঙ্গে দেখা করতে তিনি এসে পৌঁছন বেলুর মঠে। মহারাজ তাকে দেখলেন এবং দেবেনবাবুর মধ্যে একটা বড় রকমের পরিবর্তন প্রত্যক্ষ করলেন। তার মনে হলো দেবেনবাবুর চোখে মুখে বিষয় সংসারের কালিমা লিপ্ত হয়ে গিয়েছে। দেবেনবাবুর সঙ্গে স্বামী অখণ্ডানন্দজিরও যোগাযোগ ছিল। একদিন মহারাজ স্বামী অখণ্ডানন্দজির কাছে দেবেনবাবুর এই পরিবর্তনের কথা উল্লেখ করেন। অখণ্ডানন্দজি দেবেনবাবুকে মহারাজের কথা জানিয়ে দেন। এটা শুনেই দেবেনবাবুর মন অশান্ত হয়ে উঠল। এরপরে দ্রুতই আরেক দিন দুপুরবেলা তিনি হঠাৎ করেই বেলুর মঠে এসে উপস্থিত হলেন এবং মহারাজকে দর্শন করবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। সেবক মহারাজের অনুমতি গ্রহণের জন্য ঢুকেছেন। দেবেনবাবু সেবকের পারমিশনের অপেক্ষা না করে সোজাসুজি মহারাজের ঘরে ঢুকে পড়লেন। তার সেই অশান্ত অস্থির আবির্ভাব দেখে মহারাজ তাকে কাছে ডেকে নিলেন। বুকের ওপরে 2 বার চাপড় দিয়ে শান্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন, কি হয়েছে দেবেনবাবু, কি হয়েছে? ঠাকুরকে স্মরণ করুন। দেবেনবাবু পরবর্তীকালে স্বামী ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ শীর্ষক পুস্তকে এই ঘটনার স্মরণ করেই লিখছেন, বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহাতে নিহিত। শুনিতে পাই ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয়, চিন্ময়, কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বুঝা যাইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন। মহারাজের করস্পর্শে
সেদিন দেবেনবাবু এই বিদ্যুৎবাহী চিন্ময়তার অনুভব লাভ করেছিলেন। তার মনের অশান্তি দূর হয়ে এক অনাবিল শান্তি আবির্ভূত হয়েছিল। অক্সফোর্ডের একজন অধ্যাপকের কন্যা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দর্শনের জন্যই বেলুড়ে এসেছিলেন। মহারাজ তখন কলকাতায় ছিলেন। স্বামী শিবানন্দজি মহারাজ বেলুড়ে ছিলেন। তিনি তাকে কলকাতার বলরাম ভবনে নিয়ে পৌঁছলেন। মহিলার সঙ্গে মহারাজের সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। মহিলাটি মহারাজকে দেখে অত্যন্ত পরিতৃপ্তি লাভ করলেন। পরবর্তীকালে দেবমাতা, ভগিনী দেবমাতাকে তিনি এই পরিতৃপ্তির অনুভব ভারী সুন্দর জানিয়েছিলেন। ভগিনী দেবমাতা তার ডেইজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্টারি গ্রন্থে তার উল্লেখ করেছেন। যে কথায় এই ভদ্রমহিলা বলেছিলেন দেবমাতাকে, তার সার বঙ্গানুবাদ এই রকম: আহা ভগিনী, আমি যা আশা করেছিলাম তার থেকেও সুন্দর ছিল সেদিনের সেই অভিজ্ঞতা। মাত্র 5 মিনিটই আমি তার কাছে ছিলাম, কিন্তু তিনি আমাকে চমৎকার ও উৎসাহ ব্যঞ্জক কয়েকটি কথা বললেন। তিনি আমার হাত তার 2 হাত দিয়ে ধরলেন। আমি হলপ করে বলতে পারি নিশ্চয়ই কিছু ঘটে গেল। তার ঘর থেকে যখন বের হলাম, আমার মনে হলো আমার বয়স 20 বছর কমে গিয়েছে। জীবন সংগ্রামের জন্য নতুন আশা ভরসায় মন প্রাণ ভরে গিয়েছে। নূতন বিশ্বাস হলো যা ঘটেছে সবই সত্য। তাই আমার কাছে দিনটা অতুলনীয়। সেই সময় থেকে আজ পর্যন্ত আমার মনটি শান্তিতে ভরপুর হয়ে আছে। তার সাথে ও অপর সকলের সাথে এটা ঘটতে সাহায্য করবার জন্য আমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ। মহারাজের গুরু শক্তির এই যে অপূর্ব প্রবাহ, সেটি এইভাবেই দেশ কাল নিরপেক্ষভাবে সমস্ত মানুষকেই কিন্তু প্রভাবিত করেছে, তাদেরকে মুক্তির পথ দেখিয়েছে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। মতীশ্বর সেন একজন ভক্ত। আমাদের রামকৃষ্ণ সংঘের প্রথম পর্বের সন্ন্যাসীদের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল। তবে সেই মতীশ্বর সেন বা টাবু নামে তিনি পরিচিত ছিলেন। মহারাজেরও খুব স্নেহভাজন ছিলেন। প্রতিদিনই মহারাজের বা তার সেবকদের কাছে অনেকটা সময় সে কাটিয়ে যেত এবং নানান রকম কাজ করত। সেই মতীশ্বর সেন একদিন একটি লজ্জাকর ঘটনায় জড়িয়ে পড়ে। সে ঘটনার খবর মহারাজের কানেও অন্যান্য সাধুদের কানেও এসে পৌঁছয়। সেই থেকে সে মহারাজকে এড়িয়ে চলতে শুরু করে। একদিন ঘটনাক্রমে হঠাৎ সে মহারাজের সামনে পড়ে যায়। আড়ষ্ট টাবুকে মহারাজ কিন্তু ডেকে মিষ্টস্বরে বলেন, আচ্ছা বলতে পারিস, মোষের শিঙের উপর যদি অনেকগুলো মশা বসে, মোষ কি জানতে পারে না তার কষ্টবোধ হয়? আমাদেরও তেমন জানবি। টাবু আশ্বস্ত হইয়া পুনরায় মহারাজের নিকট যাতায়াত শুরু করে। এই যে উল্লেখটি অপূর্ব। ঠাকুর বলেছিলেন বাহাদুরি কাঠের কথা, যে বাহাদুরি কাঠ নাকি নিজে ডোবে না এবং অন্য যারা তার উপর বসে তাদেরকে নিয়ে চলতে পারে। ঠাকুর এই দৃষ্টান্তটিও দিয়েছিলেন। মহারাজ এর দ্বারা বুঝিয়ে দিলেন যে তারা হচ্ছেন ভগবানের কৃপাপ্রাপ্ত এবং এই বাহাদুরি কাঠ আধ্যাত্মিক রাজ্যের। তারা সব কিছুই হজম করে নিতে পারেন।
শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছিলেন বিনোদিনী দাসী। সে ঘটনা রামকৃষ্ণ সংঘ শুধু কেন, বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে চিরকালের জন্য স্মরণীয় হয়ে আছে। রাজা মহারাজের জীবনেও কিন্তু এমনই একজনের আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীরামকৃষ্ণের মতোই তিনিও, রাজা মহারাজও, এই ব্যক্তিকে, এই মহিলাকে, নারীকে অপূর্ব শান্তি প্রদান করেছিলেন। রঙ্গালয়ের সেই খ্যাতনামা অভিনেত্রীর নাম ছিল তারা সুন্দরী। সেকালের মানুষ নটি বিনোদিনী, তারা সুন্দরীদের মতন অভিনেত্রীদের অভিনয় দেখত রঙ্গালয়ে, কিন্তু তাদের মনে মনে ঘৃণা করত। তারা সুন্দরী এই ঘৃণা সহ্য করতে পারতেন না। নিজে তিনি লিখছেন পরবর্তীকালে তাঁর স্মৃতিকথায়, মন বড় খারাপ, অশান্তি অশান্তি, কিছু ভালো লাগে না, এক স্থানে স্থির হইয়া থাকিতে পারি না, নানা তীর্থে দেবালয়ে যাই, সংসার ক্রমশ বিষবৎ হইয়া উঠিয়াছে। এমনই যখন মনের অবস্থা, একদিন ঘুরিতে ঘুরিতে বেলুর মঠে গেলাম। সঙ্গে ছিলেন শ্রীমতী বিনোদিনী দাসী, বাংলা নাট্যশালার শ্রেষ্ঠ অভিনেত্রী। অতি শৈশবে যখন 7 বৎসর বয়সে রঙ্গালয়ে প্রথম প্রবেশ করি, তখন ইনি আমায় নাট্যশালায় লইয়া যান। মঠেও ইনি আমার প্রথম সঙ্গিনী। দুপুরের আহারের পরে তারা মঠে উপস্থিত হয়েছিলেন। মহারাজের কাছে তারা উপস্থিত হলেন। মহারাজ তাদের কুণ্ঠাহীন চিত্তে সাদরে গ্রহণ করলেন। শুধু তাই নয়, তাদের সঙ্গে নানা মিষ্ট কথা বলে প্রসাদ ধারণের ব্যবস্থা করলেন। তারা সুন্দরী মহারাজের কৃপা লাভ করে ধন্য হলেন। লিখছেন পরবর্তীকালে ওই স্মৃতি কথাতেই, এই তো জুড়াবার স্থান, এই তো এমন একজন দরদি আছেন যার কাছে আমি পতিতা নই, অস্পৃশ্যা নই, ঘৃণিতা নই। মহারাজের মেয়ে আমি, যার কেউ নাই, তার আপনার জন। ওই আমার মহারাজ, ওই আমার পিতা, আমার স্বর্গ, আমার শান্তি, আমার ভগবান। জ্বালা চুরাইল। একদিন নটি বিনোদিনীকে আশ্রয় দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আরেকদিন একই রকম তারা সুন্দরীকে আশ্রয় দিলেন তাঁরই মানুষ সন্তান রাজা মহারাজ। গুরু শক্তির যে প্রকাশের প্রসঙ্গ দিয়ে আমাদের আজকের এই স্মরণ মনন শুরু করেছিলাম, আমরা দেখলাম সে গুরু শক্তি, শ্রীরামকৃষ্ণ শক্তি, তার মানুষ সন্তান রাজা মহারাজের মধ্য দিয়ে কি অনুপম ধারায় দেশে দেশে, দিশে দিশে অজস্র মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, তাদের তৃপ্ত করেছে, শান্ত করেছে। মহারাজ সাধারণত ভাব চেপে রাখতেন। ভাবের আতিশয্যে তবুও এই চেষ্টার বাঁধন কখনো কখনো যে ছিঁড়ে যায়নি তা নয়। ময়মনসিংহের একটি ঘটনা বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শী অমূল্য বন্ধু মুখোপাধ্যায়। তিনি লিখছেন, পূজনীয় মহারাজ ও বাবুরাম মহারাজ অর্থাৎ প্রেমানন্দজি নদীর ধারে কাছারির নিকট এসে দাঁড়ালেন। মহারাজ বলছেন, বাবুরামদা, দেখছো কি সুন্দর মাঠ, কি সুন্দর নদী, বেশ জায়গা, হু হু করে বাতাস বইছে, এসব দেখে আমার উদ্দীপন হচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন, হবে বই কি,
শ্রী শ্রী ঠাকুর বলতেন, হৃদয়ের বাড়িতে মাঠ আছে, তাই সেখানে থাকতে ভালোবাসি। মাঠ দেখলে ভগবানের কথা মনে পড়ে। মহারাজ বলছেন, জয় গুরু, শ্রী গুরু। বাবুরাম মহারাজ, হরিবোল হরিবোল। মহারাজ, বিশ্ব, একটা ভগবানের নাম কর না। অন্য একজন ব্রহ্মচারীকে বললেন, তুই বল না। তখন ব্রহ্মচারী একটি স্তব পাঠ করলেন। মহারাজ, এটা কোন দিক? সকলে বললেন, উত্তর পূর্ব কোণ। মহারাজ ওই দিকে প্রণাম করলেন। আরেকজন একটি স্তব পাঠ করলেন। মহারাজ, এসব জায়গাতে সন্ধ্যা ও সকালে ধ্যান করা ভালো, মন পবিত্র হয়, ভগবানের নামই সত্য, আর যা দেখছ সবই মিথ্যা। তার উপর অগাধ ভক্তি বিশ্বাস, তার গুণগান এই জীবনের ধর্ম। এই কথাগুলো খুব ভাবাবেগে বলতে লাগলেন। ভক্তরা প্রণাম করতে আরম্ভ করলে মহারাজ বারণ করলেন। বাবুরাম মহারাজ বিনীতভাবে বললেন, তোমার যখন এই অবস্থা, ওরা একটু প্রণাম করে নিক। এই সময় তোরা একটু প্রণাম করে নে। মহারাজ, তুমি একটু দাঁড়াও। বাবুরাম মহারাজের অনুরোধ মহারাজ ফেলতে পারলেন না, দাঁড়ালেন। সবাই প্রণাম করতে শুরু করল। সকলকে আশীর্বাদ করে মহারাজ বললেন, কালে দেখছি এই সব ছেলেরা দেবতা হয়ে যাবে। একদিন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। আরেকদিন আরেক ভাবাবেশে তার মানস সন্তান, প্রণত সন্তানদের আশীর্বাদ করে বলছেন, এই সব ছেলেরা দেবতা হয়ে যাবে। রাজা আর রাজপুত্রে কোনো পার্থক্য নেই, ভগবান আর ভগবান সন্তানে কোনো ভেদ নেই। প্রভুর মানস সুত, জয় শ্রী রাখাল। আজকের এই পুণ্য দিনে মহারাজের কাছে প্রার্থনা করি, ভগবত পাদ পদ্মে আমাদের যেন মতি হয়, এই আশীর্বাদ তিনি করুন। নিজেই একবার তার অন্তরঙ্গ শিষ্যকে বলেছিলেন, জ্ঞাত ও অজ্ঞাতের মধ্যে, মানুষ ও ভগবানের মধ্যে যে ব্যবধান, আমি তার সংযোগ সেতু। মহারাজের পুণ্য আবির্ভাব তিথিতে সেই সংযোগ সেতুর প্রান্তে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করি, মহারাজ আমাদের ভগবানের চরণে যেন পৌঁছে দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়ক। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।